সকালকে ভাল সকাল জানিয়ে আজি মুই মোর ব্লগটা শুরু করে ধরছুম। সকালকে আগতে কং যে মুই আজি রাজবংশী ভাষাত ভিডিওটা বানিয়ে ধরছুম। তো মিক্স থাকবে রাজবংশী আর বাঙালি দুইটা কথায় বা দুইটা ভাষায় থাকবে, কারণ ভিডিওর মাঝখানে তো আসিয়া কোয়া হচ্ছে যে আজি রাজবংশী ভাষাত ভিডিও বানান। তো তার আগত মুই মেলাখানি ব্লগ বানিয়ে ফেলাছুম, তো সেই জন্য দুইটা ভাষায় একসাথে থাকবে। তো এলা সকাল বাজে হচ্ছে মোটামুটি 6টার মতো। মুই উঠিয়া আনিয়া ঘর এলে সামটে ধরছুং, এদিকে দুই বেটাও উঠে গেছে, সবাই উঠে গেছে মোটামুটি। তো যায় যায় মোর এই ভাষালা বুঝির পাওয়া হচ্ছেন তারাও কমেন্ট করবেন, আর যা যা না বুঝে ধরছেন তারাও কমেন্ট করিয়ে জানাইবেন যে এই ভাষালা কেমন লাগে হচ্ছে। মেলাবাড়ি মেলাবাড়িতে কি আনবো? বন্দুক। ওরে বাবা, কালি গেছিলাম রথের মেলা। তো রথের মেলা থাকিয়া মোর বড় বেটা এখন বন্দুক কিনছে, ছোটো বেটা এখন গাড়ি কিনছে। তো যেই জিনিস দুইটা 24 ঘন্টাও যায়নি, তার আগতে ভাঙা ভাঙি শেষ। ভাল সকাল সকালকে। এদিকে রাস্তাখান সামনে ধরছুং, এদিকে মোর বড় বেটা আসিয়া ওই দেখো বন্দুক খান নিছে, বন্দুক খান নিয়ে মানে সবাইকে দেখে ধরছে যে মেলা বাড়ি গেছে, বন্দুক নিছে। আর মুই তাড়াতাড়ি করে রাস্তাখান সামনে তাড়াতাড়ি করে গাও ধুয়ে ওদের ঠাকুর দেওয়ার নাকবে দিয়ে তারপরে মুই রান্নাঘর ঢুকিম। এই রাজবংশী ভাষাত মই বোধহয় প্রথম ভিডিও বানিয়ে ধরছো মোর মানে এই ইউটিউব চ্যানেলত। তো যদি তোমার কন যে না আমি তো ভাল লাগি ধরছে, তাহলে মই সপ্তাহে 2-1টা ভিডিও রাজবংশী ভাষায় দেওয়ার চেষ্টা করিম তোমার আগত। তো যাই হোক, এদের ছোটোবেটা উঠিয়া ও ঠাকুর দাদার সাথে রাস্তা ঘুরির গেল এই দেখো। আর তার সাথে বাজার করে নিয়ে আসলে, বাজার বলতে পাশের দোকান থেকে নিয়ে আসিল তেল আর কি জানি নিয়ে আসিল মনে পড়ে হচ্ছে না। কালী মেলাবাড়ি থেকে এই যে ঝুড়ি ভাজা আনছি, তার সাথে আনছি জিলেপি। কালী কোনো অত রাতে তার খাওয়া হয় নাই, তো সেই জন্য আজ সকালে খামো। আর মোর না ওই গরম গরম জিলেপি ভাল লাগে, ওই বাসি হয়ে গেলে ভাল লাগে না। তো যদি হোবা কালীগোনা খাওয়া হয় নাই। তো এদি দেখো সকালকার যে চা নাস্তা এলে মোর বড়ে আজি বানে ধরছে। আজি নয় প্রায় বেশিরভাগ দিনে ওয়ে বানে থাকে, কারণ মই এই আন্যঘর সামটাইতে, গাও ধুইতে, তারপর পুজো দিতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য ওয়ে সব কিছু করে আর কি সকালবেলা। দে দে চা দেই, ওইখানে বসো, ওইখানে বসো, চা দেবো, যাও বসো ওইখানে। তো দাদাকে বলতেছে দাদা চা, ওই যে আবার নিয়ে আসতেছে, আবার হাত ধরে টেনে নিয়ে আসে। দেখছো চা নিয়ে বসো, ওইখানে বসো। হ্যাঁ, যতক্ষণ দিব না ততক্ষণ এরকম করবে। বসো বসো। এদি মোর ছোটো বেটা পাগল হয়ে গেছে, কতক্ষণে উয়ার ঠাকুর দাদা কুয়ার বাবা চা দিবে। কারণ মোর ছোটো বেটা উয়ার ঠাকুর দাদা পাগল, মানে চা ভাত না হইতেই উয়ার ঠাকুর দাগ টানি টানি নিয়ে আসে, নিয়ে আসিয়া বসে দেয়, বসে দিয়ে কয় চা চা চা। আর রান্নাঘরত আসিয়া কইতেই থাকবে দাদা চা দাদা চা। তো আজিকেও এটা নতুন নয়, প্রতিদিনই এমন করে উয়ায়। তো এদিকে না দেখো উয়ার বাপ মানে মোর খাওয়ার বাপ আর কি, উয়ার বাপের জন্যে মানে মোর শ্বশুরের জন্যে যে বাড়িতে হচ্ছে জিলেপি, তারপরে মুড়ি ঝুড়ি ভাজা দিয়ে মাখিয়া, তার সাথে হচ্ছে চা, এলে হয়েছে আজকের সকালের নাস্তা। আর খাওয়ার ঘরক মুই খাওয়াই দিছো আজি দুধ মুড়ি, এলে প্রতিদিনে খায় উমরা আর কি দুধ মুড়ি। তো এদি বাবা খাওয়া দিচ্ছে, এদি আমরা খাওয়া দিচ্ছি। খাওয়া ঘরক কিন্তু আগতে দুধ মুড়ি খাওয়াই দিছি, কারণ আমরা জিলেপি টিলেপি খাওয়ার চায় না বেশি, আর খাওয়ার চাইলেও সকাল সকাল এলে দেওয়া ঠিক না। তো সেই জন্য মুই কিন্তু ঘুমাক সকালবেলা করি দুধ মুড়ি খাওয়াং, কোনো দিন দুধ রুটি খাওয়াং, এলে পরে 10টার দিকে ভাত খাওয়াই দেন। আর আমার বাঙালি আমার 10টার দিকে ভাত না হলে চলে না, তাই না? তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগে হচ্ছে। এলাম ওই ভাত চড়ে দিম একদিকে, একদিকে মোর শাক বই পড়াম।
এস টি ইউ। সকাল থেকে হয়তো বা ব্লগে সামনে আমি আসতে পারিনি, তো এখন বাজতে চলছে 12টা। আর এইমাত্র জামা কাপড় ধুলাম কিছু, ওই যে ওদের স্নান ধান করে জামা কাপড়গুলো হলো সেগুলো ধুয়ে দিলাম। সকাল থেকে খাওয়ার বাসন যেগুলো বেরোয়েছে, যেরকম চায়ের বাসন, ভাত খাওয়ার বাসন, সব বাসন টাসন ধুয়ে দিলাম। এখন এই যে ঘরের মাছ উঠানে জল জমে আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই জল জমে আছে, এই জলগুলোকে এখন, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে মিতু খুব আলসিয়া, যখন বাচ্চাগুলো ঘুমায় তখন নিজে কেয়ার করতে পারে না, কখন কেয়ার করবো বলো তো? আমি যদি এখন বাচ্চাগুলো ঘুমিয়েছে, এখন যদি আমি নখ পরিষ্কার বা স্কিনের কেয়ার এগুলো যদি করি, তাহলে আমার এই বাকি কাজগুলো কে করবে? তোমরাই বলো কমেন্ট করে, কে করবে? তো সেই জন্য নিজের কেয়ার হারমে গেছে। তো যাই হোক, এগুলো হয়তো বা কয়েক বছরের জন্য, যখন ওরা বড় হয়ে যাবে তখন আর আমার এই চিন্তাগুলো থাকবে না যে এই ঘুমিয়ে আছে, এই সময় তাড়াতাড়ি কাজগুলো করি, না হলে পরে আর উঠে গেলে আমি কাজ করতে পারবো না। তারপরে আবার মাছ নিয়ে আসছে, তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, মামি আমাকে যতই বলুক যে তুই আমার নিজের মেয়ে, যতই আমাকে বলুক তুই আমার মেয়ে, কিন্তু মামি আলটিমেটলি আমাকে মেয়ে হিসাবে ভাবেই না। কারণ কেন বলো তো বললাম এই কথাটা? কারণ আমাকে একটু আগেই ফোন করলো, মানে আমাকে প্রায় ওই কবে থেকে তোমাদের বলেছি না যে মামার বাড়ি যাওয়ার কথা, মিথিলের জ্বরের আগে। তো যাচ্ছি না, এই বলছি আজ যাব কাল যাব। আসলে বাড়িটাতে মামি একাই আছে, দিদাও নাই বাড়িতে, ভাইও মাথাভাঙ্গায় চলে যায় টিউশন, তারপর হচ্ছে স্কুল। তো বাড়িতে মামি একাই ভূতের মতো ঘুরে। আমাদের মামার বাড়িটা তো দেখেইছো কতটা বড় মামার বাড়ি, তো এতগুলো ঘর, আর ঘরের মধ্যে মানুষ নেই, শুধু মামি একা, মামাও থাকে না বাড়িতে, ভূতের মতো করে ঘুরে। তো যার কারণে আমার ছেলেদের আর আমাকে যাওয়ার জন্য অনেক দিন ধরে বলছে, গিয়ে 2-3 দিন থাকার জন্য, কিন্তু যেতে পারছি না। জন্য আজকে মানে আমার মামি একা না, আমার মামির সাথে আরেক মামি, মানে আমার একটা সব থেকে ছোটো মামা যে আছে, ছোটো মামার বউ, দুইজনে মিলে আজকে ফোন করে পুরো গালি দিছে। মানে কি গালি দিছে আমি সেইটা বলতেও পারবো না, কারণ ওই যে বললাম না, মেয়ে হিসাবে ভাবে না, মানে ও আমাকে বান্ধবী হিসাবে ভাবে, আর আমিও তাই ভাবি। আমাদের দুজনের মধ্যে যখন কথাবার্তা হয়, কেউ বুঝতে পারবে না যে আমরা মামি ভাগ্নি বা কিছু, এমনও হয় যে তুই তুকারি করেও কথা হয়, বা আমিও অনেক সময় ওকে মানুষই করে ডাকি, মানে এরকমটাই আর কি। এটা খারাপ সেন্সে কেউ নিও না। তো যার কারণে কী হয় বলতো, আমাকে পুরো আজকে গালি দিয়ে ফোন করছে, তোর আসতে হবে না, তারপরে আরও অনেক কিছু বললো। তা আমি বললাম দেখো, মামার বাড়িতে তো গেলেই হয় না, যেহেতু আমি বলেছি এখানে গিয়ে আমি একটুখানি ফেসিয়াল করব বা হেয়ার স্পা, চুলটাকে ঠিক করব, একটু হাইলাইট করব, পয়সা কড়িরও ব্যাপার আছে, তো ওগুলো তো আর মামিকে বলা যায় না। তো সেই জন্যই গালি দিল, তো বলে তোকে আসতে হবে না। তো দেখি আমি আসলে 2-1 মধ্যে যাব, একটা ব্র্যান্ডের ভিডিও করেছি, ওটার প্রমোশনের টাকাটা আসুক তারপরে যাব। আসলে হিসাবের থেকে টাকা খরচা আমি করতে চাই না, তো যে বাড়তিটা আসতেছে ওটা নিয়ে যাব। তো দেখা যাক কবে এই টাকাটা ঢুকে, তারপরে ফটাফট চলে যাবো, নাহলে প্রচণ্ড রাগ হয়ে আসে। আর বলে আমার বাড়িতে কোনো দিনও আসবি না, তুই পা দিবি না আমার বাড়িতে, এরকম করে ফট করে ফোন করে এইভাবে কথা বলছে। তারপরে আমি বলি কী হলো, কী ব্যাপার, কিসের জন্য আমাকে গালি দিয়েছে? তারপরে বলে যে আসবি সেই কবে বলছিস, এখনও আসিস না। আজ আনারসটা আনছে, ফ্রিজ থেকে বের করলে এখনই না, কাঁচা নাকি গো এটা? লঙ্কা দিয়ে খাইতে ভালো লাগে। চলো আমি আগে জলটা মারিয়ে, দেখো কী অবস্থা হয়ে আছে উঠানটা। কিছু মানুষই অনেক ধরনের কমেন্ট করে, যেমন মুখ কয় যে মুই বলে আলসিয়া, মুই বলে যখন সাওয়ার ঘর ঘুমায় তখন বলে মুই নিজে টেক কেয়ার করং না, যেমন কোয়ার পাং যে হাতের নখ পরিষ্কার করং না, ফেসিয়াল করং না, নানান কথা কয়। তো আসলে যায় যে জায়গা থাকে সেই তাই বুঝির পাইবে তার পরিস্থিতিটা, কাউ আসিয়া বুঝির পাইবে না। আর মোর দিকটা তো কাউই বুঝবে না, কারণ মোর 2টা ছাওয়া। তো অনেকেই বলবে এলা 2টা ছাওয়া তো সবারই থাকে, হ্যাঁ, কিন্তু মোর
একটু ব্যতিক্রম হোক, দুইটা ছাওয়াকে সমানভাবে দেখিন নাগে, যেমন করি যমজ ছাওয়ালাক দেখিন নাগে ঠিক তেমন করি গিয়া দুইটাকে স্নান করে দেওয়ার নাগে, খুয়ে দেওয়ার নাগে, আগিলে পরে এটিকে সোচে দেওয়ার নাগে। ভাষাটা এইরকমই, কারণ এটা রাজবংশী ভাষায় কথা কওয়া ধরছং, তো যেমন করি কথা কওয়া ধরছং তেমন করেই শুনিন নাগবে। দুইটারে মানে খুয়ে দেওয়ার নাগে, সমস্ত কিছুই দুইটা মোর সমানভাবে করে দেওয়ার নাগে, তাই মোর ব্যাপারটা গাও বুঝবে না। তো যাই যাই জায়গা থাকে তাই সেই ব্যাপারটা বুঝবে আর কি। আর দেখো মই যদি এলা শরীর চর্চা করতে বসুং তাহলে মোর সংসারে এই কাজগুলো কাই করবে না। তো এই হয়েছে ব্যাপার বন্ধুরা। মানে ডাউরি আনি এই যে এদি দেখো কালিকোনা যে ভিডিও গান বানাছো আমার ভাষাত, সেই ভিডিও গান আজি বলে আরো সকালে খুব ভালো লাগছে। কোনবেলা পোস্ট করে আনলে কটা একটা সময় করছি, এলা তো বাজে ঘড়িত প্রায় 2টার মতন। তো সবাই আটু জড়ো আবদার করিছে যে আটুস আবদার মানে অনুরোধ করিছে, বা সবাইকে নাকি ভাল লাগিছে। এবার সবাই আটুস আবদার করছে যে তোমাকেও আজ এখানে আমার ভাষাত ব্লগ গান বানাবার। তো তোমরাও আজ এখানে আমার এই রাজবংশী ভাষাত এখানে ভিডিও বানান সবাই দেখিবার চাইছে। তো আমার যেহেতু আমার এই পরিবারখানত ওপার বাংলার মানে বাংলাদেশের মেলা অডিয়েন্স আছে, যেমন ধরি নাও কুড়িগ্রাম আছে, রংপুর, এই আমার ভাষার সাথে কিন্তু উমার ভাষার অনেকটাই মিল আছে। তো উমরাও আবার অনেক কমেন্ট করিছে যে তানিশ খুব ভালো লাগিল আমার এই ভাষার তোমরা ব্লগ বানাচ্ছেন। দেখো আমার এই ভাষার তো অনেকেই ব্লগার আছে, আমার এটা অনেকে এই আমার রাজবংশী ভাষায় ব্লগ বানায়, কমেডি বানায়, এমনিও বানায়। যাই হোক, আমরা শুরু থেকে আমার এই বাংলা ভাষাতে আমরা বানাচ্ছি, যার জন্যে ওই সেইভাবে আর ওই ভাষাতেই চলছে। যাই হোক, কোনো ভাষাকে আমরা ছোট না করি, সব ভাষাই হচ্ছে সমান। যেমন রাজবংশী ভাষা আবুর মাতৃভাষা আর বাংলা ভাষা হয়েছে মোর মাতৃভাষা। তাই যাই হোক, ওইটাই আটু শব্দ থাকিল মৃত্যুটে যে ওখানে গাজি আমার এই ভাষাত মায়ের ভাষাত এখন ব্লগ করবে। তো কি করবে না করবে জানো না, না পায়, কিন্তু যখন ব্লগ করবেন জানো না কেমন করে করবেন বা কেমন লাগবে। তো যাই হোক, সেটা দেখা যাবে পরে। চলো, ততক্ষণে তোমরা লাইক বাটনটা টিপি দাও আর কমেন্ট করে জানান যে কেমন লাগেছে বা এই ভিডিওগুলা বা মাঝে মাঝে করবো কি নাই, তোমরা এখন জানান খানিক। তো চলো দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যেহেতু মুখ আটুস বা আবদার খুঁজছেন যে মোকো এই রাজবংশী ভাষার ভিডিও বানের, তো অবশ্যই মুই তোমার কথা তো রাখিমে। তো যাই হোক, এদিকে না মুই সকালবেলা কী কী রাঁধিছুং তোমার সাথে শেয়ার করং নেই। তো আজই রাঁধুছুং সোয়াবিনের তরকারি, আর তার সাথে পাঁপড় ভাজা করছুং, আর হচ্ছে ভেন্ডি ভাজা করছুং। তো এলে দিয়ে আমার সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। তো বাবাও জানি খাওয়া দেয়া স্নান টান করিয়া কোটেবা বেড়াইল। তো কোটেবা গেছে, মনে হয়েছে এলা আসবে না, কারণ যেহেতু স্নান টান করিয়ে গেছে আর খাওয়া দেওয়া গেছে, তো মনে হয় বিকেলের দিকে আসবে। আর মশাওয়ালাও স্নান টান করিয়ে ভাত টাত খাওয়া দেয়া ঘুমাইছে, আমরাও জনে সকালে খায়া নিছি। তো একটু আগতে ওই মাছ নিয়ে আসিল। তো বই ভাবি লাগছুং মাছলা এলা রাঁধিম না রাইতো রাঁধিম, কারণ এলা যদি রাঁধং তো মানে এলা খাইবে কি খাইবে না বুঝির পাওয়া ধরছুং না, যেহেতু মোরও পেট ভরা আর বুয়ে একটু আগে খাইল। তো সেই জন্য মুই খেত থেকে গিয়ে বেগুন দিয়ে আসলাম, কারণ রাইতো তো আর বেগুন ছেড়া যাইবে না। আর মোর শুধু নয় এটা বড় বেটার কথা কোয়া ধরছুং, ছোটোবেলা তো এলাম সেরকম স্বাদ মাত কিছুই বুঝে না। তো যেটা দিয়ে দেন ওটা দিয়েই 2-3 গ্লাস খায়, তারপরে আর খায় না। আর মোর বরেরও ওইরকম নাই, খাওয়া নিয়ে কোনো রকম কোনো নাই, যা দিয়ে দিবেন তাই দিয়ে খাবে। তো মোর আর মোর বড় বেটার আবার আলু বেগুন দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে। তো ওইটাই ভাবি ধরছ কর্ম। তো এলা গরম না পরে করিম বুঝি পাওয়া যাচ্ছে না, যে রোদ হচ্ছে খুব গরম লাগে ধরছে, মনে হওয়া হচ্ছে ফ্যানের নিচে যে অল্প থাকি হং। আর এই মাত্র অনেকলা কাজ করে আসলুম, খেত থেকে বেগুন নিয়ে আসলুম, ওদের ছাগল পড়ছে খেত বাড়িত, ওইটা খেতে দিয়ে আসলুম। তারপরে জামা কাপড় ধুয়ে দিলুম, কিছু সকালে একবার ধুয়ে দিছুম, এলা আবার ধুয়ে দিলুম। তারপরে জল টলগুলো উঠানে জমেছিল সেলে মারি দিলুম। তো এলা ভাবি ধরছুম এলা অল্প থাকিম, কারণ মুই না থাকলে বোধহয় মরি যাম এমন মনে হয় দুপুরবেলার দিকে, কারণ রাইতো তো ঠিক করে ঘুম পাড়ি পাং না। তো এলা থাকিম অল্প, যদি মাছ খায় বা যদি খায় ঝোলের তরকারি তো আছে, যদি খায় তো একটা ভাজা করে দিম এলায়, পরে রাইতো তাহলে তরকারি রাঁধিম, কারণ রাইতো তো মুখ ঘুরি উল্টি তরকারি রাঁধিটি নাগে, হ্যাঁ না। তো চলো
এলা অল্প খানিক রেস্ট নেন, সাওয়ালাও ঘুমিয়ে যাচ্ছে, সাথে মুইও অল্প ঘুম তো নমাই এই মোবাইলটা একটু খোঁজাখুঁজি করেন, তাতেই উঠি পড়বি এলে সাওয়ালা। তো চলো তোমার সাথে আর পরে কথা হওয়া যাচ্ছে। সাওয়ালা উঠলি পরে ওই যে ওর বাপ আনারস বেরকে ধুইছে, ওই যে উঠেবো না, আনারস খাওয়াইবি। প্রতিদিন কিছু না কিছু ফল আনে ওর বাপ বা মোর শ্বশুর দুজনেই আনে। কাউ কলা আনে, কাউ আম আনে, কাউ আনারস আনে, আনতেই থাকে। যেমন বাবা এই যে আনারস আনছে, কালীগুনা ওর বাপ আম আনছে মেলাবাড়ি থেকেই। তোমার সাথে তো সেইভাবে শেয়ার করাই হয় নাই। আম আনছে, কলা আনছে, এলে। তো চলো কি টুক দা ভালো করে টুক দা। কই কই রে সোনু, কই 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 কোটে রে, কোটে ভুতু, কোটে ভুতু, এই যে ভুতু, এই ভুতু, ভুতু প্যাও প্যাও প্যাও। সোনু মনু কই 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 দেখি। হ্যাঁ, এই জেংড়ি সাজি থাকিস কেন রে চেংড়ি? আই মাই সাজি থাকিস কেন রে মাই সাজি থাকিস কেন তুই? হ্যাঁ, কই 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 কই। পাগলা বাবা যাই, বাবা। তো বন্ধুরা এলা 3টা বাজি ধরছে, আর বাবা গেছিল বাজার, তোমার তো কসুলুঙে। তো ওই দেখো বাজার থেকে নিয়ে আসছে কলা ঢেঁকি শাক। এলে কিনি আনে নেই, এলে আমার নদীর পাড়ত বহুত আছে। মানে কি বলবো আর, মানে কি কমো আর, এতলা ঢেঁকি শাক তো আর একদিনে খাওয়া যাবে না। অর্ধেক রান্ধিম আর অর্ধেক মুই ফ্রিজত ঢুকি রাখিম, যাতে কালি খাওয়া যায়। আর অল্প কয়েকটা ঢেঁকি শাক ভাজা করিম, আর তার সাথে মাছের ঝোলটাও ভাবি যাচ্ছেন করে থুন। এদিন ছোটো ট্যাপও উঠে গেছে, দেখিতে পাওয়া যাচ্ছেন। তো চলো টপটপে শাক বাসি দাও। তো টপটপে শাক বাসি, আর এদিকে বৃষ্টি আসছিল হট করিয়া। তো এলে বাড়ির পিছনে যে কাপড়লা দিয়েছিল ওইলে নিয়ে আসা হয়েছে। তো এই কটা শাক ফ্রিজত রাখি দিম, আর এই কয়টা বাসিম। এই কয়টা আজি রান্ধি রান্ধি মেলাং। তো আমার দুপুরে খাওয়া হয়নি, কারণ সকালে খাওয়া খাইছি আমার অনেক দেরি করিয়া। কি হ্যাঁ শাক বাসি, তো সেই জন্য আলা দুপুরি খাওয়া হয়ে যাবে। শাক রাঁধতে আর কতক্ষণ লাগে না, গ্যাস ধরাইলে ফট করে হয়ে যায় শাক। চলো বসে দিচ্ছ ঢেঁকি শাক ভাজা, দেখেই পাওয়া যাচ্ছেন। আর এদিকে না মাছ ভাজা হওয়া যাচ্ছে, 2টে কড়াই বসে দিচ্ছ আলাদা আলাদা, কারণ মোর শ্বশুর খায় নিরামিষ। তো সবাই জানে অবশ্য, যায় যায় মোর ব্লগ দেখে আগে ঠিকই। তো এদিকে যে রসুন দিয়ে করে দিচ্ছ শাক ভাজা, আর এদিকে মাছ ভাজা হওয়া যাচ্ছে। আর খুন্তি, মাছ ভাজা খুন্তিটা মোট ছোটো বেটা করতে নিয়ে ফেলেছে, নিয়ে ফেলাইছে। কী করি না, রান্নাঘরে তো আসিয়ে পুরো ইও না গাইছে। তো যাই হোক, এদিকে মুই এখন বাবার ভাত বাড়ি নিম, আর তারপরে একে একে আমরাও সবাই খায়া নিব। বাবার ভাত বাড়ি নিলাম, এলে দিয়ে হচ্ছে দেন। চলো এদিকে আমরাও নিয়ে বসি পড়লাম, ওদের ছাওয়া খাওয়া হচ্ছে। শাক ভাত মাখিয়া দিলাম। বাবা কেমন হয়েছে সবজি লিয়া? ভালো হয়েছে। এদি ভালো হয়েছে। এদি এই যে মোর ভাত নিয়ে আসছুম, এদি এই যে এবার বাপের ভাত বাইরে তুলুম। কোনবেলা আলা আইসি গাও ধোয়া হচ্ছে, মোরও ভোগ নাই গিয়েছে।